ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুনা ভবিষ্যাণি চ ভূতানি মাং তু বেদো ন কশ্চন। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: এই শ্লোকে সবিশেষবাদীদের চিন্তাধারা আর নির্বিশেষবাদীদের চিন্তাধারার ব্যাপারে বলা হয়েছে। নির্বিশেষবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে মায়া, তাহলে শ্রীকৃষ্ণেরও সমস্ত জীবের মতো দেহান্তর হতো, তাহলে তিনিও তার পূর্বজন্মের কথা ভুলে যেতেন। এখন দেখি আমাদের কি হয়। আমরা এই জড় শরীর বিশিষ্ট কেউই কি পূর্বজন্মের কথা মনে রাখতে পারি? না, আমরা আমাদের ভবিষ্যৎ জন্মের সম্বন্ধেও আগে থেকে জানতে পারি না। এমনকি এই বর্তমান জীবনেও কি আমরা আমাদের কি পরিণাম হবে তাও আমরা আন্দাজ করতে পারি না। অতএব কনক্লুশন হলো, আমরা আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। এর উপায় কি? জড়জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারব না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু ভোলেন না। তিনি প্রত্যেকটি জীবের অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে সব মনে রাখতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। যেহেতু শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করেন, কাজেই তিনি প্রতিটি জীব সম্বন্ধেই জানেন। যারা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ভগবানকে নির্বিশেষ ব্রহ্ম বলে মনে করে, পরমেশ্বর ভগবান বলে ভাবতে পারে না। আসলে তো ভগবানের দিব্য শ্রী বিগ্রহ অবিনশ্বর। ভগবান হচ্ছেন সূর্যের মতো, আর মায়া হচ্ছে মেঘের মতন। আমরা আকাশে সূর্যকে দেখতে পাই, গ্রহ নক্ষত্রও দেখতে পাই, আবার মেঘও দেখতে পাই। সাময়িকভাবে মেঘ সবাইকে ঢেকে দিতে পারে, সূর্যকেও ঢাকতে পারে, গ্রহ নক্ষত্রকেও ঢাকতে পারে। কিন্তু সত্যি কি মেঘ ঢাকতে পারে? আমাদের দৃষ্টির পরিধি আসলে সীমিত, যার জন্য আমাদের মনে হয় যে সূর্য চন্দ্রকে মেঘ ঢেকে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্রদের কখনোই মেঘ পুরোপুরি ঢাকতে পারে না। তেমনি এই মায়া শক্তিও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের ৩য় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়, আর এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। হয়তোবা কেউ কেউ হৃদয়ের মধ্যে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু যতক্ষণ না সে কৃষ্ণ ভাবনামৃত হবে ততক্ষণ সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না।
আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে এই সংসারে জীব ইচ্ছা বা ডিজায়ার আর দেশ থেকে বিভ্রান্ত হয় এবং কিভাবে তারা এর দ্বারা মোহাচ্ছন্ন হয়ে থাকে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।